0.9 মানে 1-এর নিচে। জ্বর তো থাকবে এখন। 0.9 মানে প্রায় 1-এর কাছে। মানে এরপরে আস্তে আস্তে যখন বেলা বাড়বে তখন আরও হবে। অক্সিজেন মর্নিং গুড আর বলতে পারছি না। দেখো এটা মায়ের খাবার করে দিলাম, ব্রেড অমলেট করে দিয়েছি মাকে। আমার মেয়ে শুধু একটা পোচ খেতে চাইলো, তাই ওর জন্য একটা পোচ। মাথাটা খারাপ লাগছে। আর বিপদের ওপর বিপদ আমার, আর বলো না। কালকে মেয়ের ঘরের পাখায় আগুন দাও দাও করে জ্বলেছে। ভাগ্যিস মেয়ে তখন জেগে গেছিলো, কারণ গরম গরম লাগছিল বলে জেগে গেছিলো। আর ঘরের পাখা কয়েল পুড়ে, ওটা কয়েল পুড়ে হয়েছে না ফল্টি ওয়্যারিংয়ের জন্য হয়েছে, পাখা গেল। তো ভাবতে পারছি এখন এই গরমে আমাকে পাখা তো কিনতেই হবে। ভাবো তাহলে আমার কী অসুবিধা। হাতে কত কিছু। এটা হলো ললুদের বিস্কুট, মায়ের খাবার। আর এই যে বাক্সটা দেখছো আমার ওষুধের বাক্স বুড়ামেট, এটার মধ্যে মিচ্যানের একটা ফিশ নিয়েছি। জায়গা খুঁজে পাচ্ছি না, প্যাকেটও পাচ্ছি না। এইভাবে মেয়ে তো অনেক মেম্বার্স বাড়িয়ে ফেলেছে না, মিচ্যানকেও খাওয়াবো, খাওয়াবো, পারা যায় বলো। এদিকে কল্যাণ শুয়ে থাকে, কল্যাণ বিস্কুট খায় না, কিন্তু কল্যাণকে ভাত দিতে হয়। কল্যাণ এখানে এখন শুতে পারছে কেন জানো তো, যেহেতু ফার্স্ট ফ্লোরের নেই, ওই জন্যই কল্যাণ শুতে পারছে। নাহলে দেখছো না এতগুলো নীল বোতল, এই ল্যান্ডিংয়ে শুলে কী প্রবলেমটা হয়, শুতে দেবে না। আর আমাদের ওপর অবধি কল্যাণ যেতে পারে না। তো এখন কল্যাণ এখানে শোয়, দুপুরবেলা করে এইখানে কল্যাণকে ভাত দিচ্ছি। মানে মেয়ে দেয়, এখন আমাকে দিতে হচ্ছে। চলো ছুই, তুই বাইরে কেন? আসো, আজকেও কাজে যাইবে। দেখো কি, হ্যাঁ চটি পরেই আসতে হবে, যা ঘরের অবস্থা আমি ভুলেই যাচ্ছি। হ্যাঁ ছুঁয়ে 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 যেটুকু হলো আসছি, দাঁড়ো মা। না বিকি সন্ধ্যাবেলায় 1.4 ছিল, মানে এক জ্বর 1-এর উপর। এখন রাত্রেবেলায় প্যারাসিটামল সব অতগুলো ওষুধ খাওয়ালাম, খাওয়ার পরেও সকালবেলায় উঠে এখন মাপছে। প্রচণ্ড শীত, পাখা তো চালাতেই পারছে না, প্রচণ্ড শীত করছে। দেখে 100.9 মানে 1-এর কাছে। হ্যাঁ আর আগে আয় বাবা। হ্যাঁ কী হয়েছে? হ্যাঁ 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 দিচ্ছি তোমাকে, মগে করে জল নিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও, ওদের বিস্কুটটা দিয়ে। কোনোদিন কাজে কমে কি এই কদিন গেছে? আজ তো 9 দিন না 10 দিন হতে চললো, কাজে কমে যাচ্ছে না। ও হ্যাঁ
এই দেখো মিচেন খাচ্ছে, মিচেন মাছ খেলো। মিডনাইট ক্যাট। চলো এবার মাকে খাওয়াই। জল, চেয়ারটা না সরালে তো হবে না। তুই তারা উঠে বসবে। হ্যাঁ হাগিস তো কি, কেন হাগিস পড়া অবস্থায় তুমি বসনি কোনোদিন? হ্যাঁ তাহলে তুমি বসবে না? বসতে ইচ্ছা করছে তাহলে ওই অবস্থায় বসবে কি? কারণ মামাইয়ের প্রচন্ড জ্বর, মামাই তো পারছে না আসতে, অসম্ভব জ্বর, আর আমি এগুলো পারবো না। থাক বসবে না, বসবে না। আর তুমি একদম এত নেমে এসছো কেন? নেমে নেমে কি করে যাও? নেমে যাচ্ছ আবার, আমি পারি। আচ্ছা মুখে আগে জল দাও, কিন্তু মুখটা কি করে তুমি জল দিলে তুমি কুলকুচি করে তো সেই গিলে ফেলতে হবে তোমার, ওঠাবো কি করে আমি? নাও আমি দিচ্ছি, ছোট্ট হাতে চলে দিচ্ছি। আমি দিদি তো আসতে পারছে না সোনা, ওটা লাগবে না। দিদি তো আর, দিদির যা শরীর খারাপ হলো, দিদি আসতেই পারছে না। ব্রেড অমলেট। কি আজকে কি, আজকে তো রবিবার, কাল শনিবার গেছে, আবার একাদশী। ও মা, একাদশী নেই, একাদশী চলে গেছে। একাদশী কবে যেন গেল বললো, এই মঙ্গলবারের আগের মঙ্গলবার একাদশী গেছে। খেয়ে নেবে, নষ্ট করবে না বেশি, এই কটাকে ফেলবে না, আমি বলে রাখলাম। আরে অল্পই তো, এটা আর খুব বেশি নেই মা, অল্প। এই কটা টুকরো বলে বেশি দিবি না, এ আমি রেখে দিয়ে গেলে কিন্তু খাবে না, ফেলে রেখে দেবে, গায়ে লাগে না তো। আমি খাইয়ে দিয়ে যাই, আমি খাইয়ে দিয়ে যাই, খাও। তো সুন্দর করে করে দিই, ডিমের আমলেট দিয়ে দিয়ে তারপর তোমার খেতে ইচ্ছা করে না। মুখে তো ভালো লাগবে, ছোট্ট ছোট্ট টুকরো করে করে দিচ্ছি। আর বিস্কুট খাবে? লোলো না, ছুই। কি কি করে কাজে ওকে রাখছে কি করে, দিনের পর দিন খাচ্ছে, দিনে কালকে তো তুমি কিছু করে দেখ, তুমি লোলোকে বলো নিয়ে চলে যাও পরে,
হ্যাঁ, তোমার তোষক নষ্ট হয়ে যাচ্ছে। আর ওই যে হিসু করে সারা বিছানা ভিজিয়েছে, সেটা তুমি দেখো না তোমার কখন তোষক নষ্ট হচ্ছে না? হ্যাঁ, কালকে তুমি মামাইকে বলেছো যে কুকুর নিয়ে ওপরে চলে। হ্যাঁ, তুমি বলেছো। হ্যাঁ, তো কুকুর দিয়ে অসুবিধা হচ্ছে। কুকুর যেভাবে ও শুয়ে বসে থাকে, এগুলো তো জায়গা পাচ্ছে না তো। হ্যাঁ, তো সব নষ্ট হচ্ছে। না হলে বাবাই মিথ্যে কথা বললো না। বলোই নি? আচ্ছা, বলোই নি। তাহলে আমি কথা বলছি। এইভাবে দিনের পর দিন ওকে কি না মানে না যাওয়ার মাইনে দেয়? না যাওয়ার মাইনে দেয়? ওই যে কাজে যায় না তাদের জন্য মাইনে দেয়? তোমার ছেলে যে দিনের পর দিন শুয়ে আছে, ওকে কি না যাওয়ার মাইনেটা দেয়? তা হলেও আমি তো পড়াতে যেতাম, তোমাদের মনে আছে? আমি একটা জায়গায় পড়াতে যেতাম, তখন না নো ওয়ার্ক নো পে ছিল, দিনে 20 টাকা করে। আমি তো যেতামই না, কামাই দিতাম না। আর কামাই দিলে আমাকে রাখবে ধরি, যতই নো ওয়ার্ক নো পে। না, নষ্ট করবে না তুমি। আর এই যে এই একটা দুটো তিনটে টুকরো আছে, আমি তাহলে চলে গেলাম। ঢাকা দিয়ে যা কোনটা এটা চাদর? ঠিক আছে, হ্যাঁ, চলে গেলাম। সরিয়ে দিচ্ছি। সকালবেলা 1 রাউন্ড হলো, আবার দুপুরবেলায় আর 1 রাউন্ড, বিকেলবেলায় আবার আর একটা রাউন্ড। এগুলো তো সব মেয়ে করে। আবার রাত্রেবেলা টোটাল 4টে রাউন্ড। আমি পারি না ওঠানামা করতে, আমার তো শ্বাসকষ্ট আছে। 3টে তলা অবধি উঠতে আমার প্রাণটা বেরিয়ে যায়। আমার তো ক্ষমতা কুলাচ্ছে না। আমি আমার নিচতলাটা যে ঠিক করব, আর নিচতলাটা ঠিক করলেও হবে না, অনেকটা ছোট জায়গা তো। আর এতগুলো বাচ্চা, আমাদের 3টে বাচ্চার মধ্যে তো জানো ফাইটিং, ওই জন্যই তো লোলো নিচ্ছে। আর দুটোকে ওপরে আলাদা আলাদা কীভাবে রাখি। আর নিচের ঘর ঠিক করতে গেলে এখন অনেকটা খরচা, আমি এখন পারবো না। যা বাঁশ আমি ঢুকিয়ে নিয়েছি পিছনে, সেই বাঁশটা ছাড়াতে আমার খুব চাপ, খুব কষ্ট, হয়তো আমি মরেই যাব, কিন্তু সেই বাঁশ আর বেরোবে না। ভগবান, যদি থেকে থাকো তাহলে বিচার করো।